দৈনন্দিন কাজ থেকে আমাদের তো কোনো মুক্তি নেই, সেগুলো আমাদের করতেও বেশ ভালো লাগে। কিন্তু সেগুলো যদি একটু সহজ উপায় এবং মনের পছন্দ মতো করে করা যায়, তাহলে সেগুলো যেমন দিনের শেষে আপনাকে একটা আনন্দ দেবে, ঠিক তেমনি আপনার দিনটাকেও অনেক বেশি প্র্যাকটিক্যাল করে তুলবে। সকালে সূর্যের কিরণ যখন আপনার ঘরে শুধুমাত্র পড়তে শুরু করবে, তখন অবশ্যইভাবে সেই কিরণকে আপনার ঘরে প্রবেশ করতে দেবেন এবং তার সাথে নিজেকেও এই কিরণের সামনে খানিকক্ষণ দাঁড় করিয়ে নেবেন। সকালে সূর্যের আলোতে যেমন ভিটামিন ডি থাকে, তেমন প্রচুর পরিমাণে পজিটিভিটি থাকে। তাই জামা কাপড়গুলোও একটু রোদে দিতে ভুলবেন না। একটু আপনি যদি মনে করেন আপনার ডালগুলো খারাপ হয়ে যাচ্ছে বা পোকা ধরে যাচ্ছে, এই ফর্মুলাটা একটু নিয়ে দেখতে পারেন। প্রথমে তো এয়ারটাইট কন্টেনারে রাখবেন, তার মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দেবেন। দেখবেন আপনার ডাল অনেক দিন পর্যন্ত একদম তরতাজা, পোকা মুক্ত রয়েছে। দেখুন, আমাদের বাড়িতে এখন জলখাবারে নিত্য নতুন খাবার তো বানানোই হয়। সবসময় যে আমরা রুটি খাই বা আমাদের বাচ্চারা রুটি নেবে তার কোনো গ্যারেন্টি নেই। তাই আমি ভার্মিসেলিটা বেশ ইউজ করি। এই ভার্মিসেলিটা যেমন আমার ব্রেকফাস্ট আইটেম হিসেবে ইউজ হয়, তার সাথে আমি অনেক রকম চোকোস বা চিড়ে সব কিছুই ইউজ করি। সেগুলোকে আমি আলাদাভাবে রেখে দিই এবং যেটা এক্সট্রা ভার্মিসেলি বেঁচে গেল, সেটাকে এইভাবে আমি মুখটা ভালো করে বন্ধ করে একটা গার্ডার দিয়ে বেঁধে আমার স্টোরেজে রেখে দিই, যাতে দরকারের সময় স্টোরেজ থেকে জাস্ট আমি বার করে নিতে পারি। স্টোরেজ গুছিয়ে রাখাও কিন্তু সবসময়ের জন্য ভীষণ প্রয়োজন, যাতে দরকারের সময় দরকারি জিনিসটা আপনি হাতের কাছে খুব সহজে পেয়ে যান। এবং ব্রেকফাস্টের সময় যত তাড়াহুড়ো থাকে, সেই জন্য আমি চেষ্টা করি ব্রেকফাস্ট আইটেমগুলো প্রত্যেকটাকেই এক জায়গাতে রাখতে, যাতে সকালবেলা একটা চোখ বোলালেই আমি বুঝে যাই আজকে আমি সকালের জলখাবারে ঠিক কী বানাতে পারি। গাছ থেকে গাছ বানানোর শখ কজনের আছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো প্রচণ্ড আছে। এই মানি প্ল্যান্ট গাছটা থেকে আমি নয় নয় করে অনেকগুলো গাছ বানিয়েছি। প্রথমে যেমন একটা পাতা নিয়ে নিই, আর সেখান থেকেই আমি গাছ বানাই। দেখুন, আমার বাগানটাকেও আমি এইভাবেই গাছে গাছে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আপনারাও এরকমভাবে গাছের সংখ্যা বাড়াতে পারেন, তাও আবার বিনামূল্যে। এইভাবে গাছ জলের মধ্যে কিছুদিন একটা পাতাকে রেখে দেওয়ার পরে দেখবেন এই পাতাটার নিচ থেকে অনেক এরকম রুটস বেরিয়েছে। আমি এরকম অনেকগুলো রেখেছিলাম, তার মধ্যে থেকে আপনাদের একটা দেখাচ্ছি। এবং এই রুটসগুলো যখন একদম বড় হয়ে যাবে, এরকমভাবে জলের মধ্যে হ্যাং করে দিতে পারেন। একটা ডেকোরেটিভ আইটেম হিসেবে আপনি খুব সহজেই বাড়ির যে কোনো কোণায় এটাকে সাজিয়ে ফেলতে পারেন। স্পাইডার প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেস হয়। দেখবেন কিছু গাছ থেকে এরম রুটস নিচের দিকে ঝুলতে থাকে। তো সেই রুটসগুলোকে আপনি জলে কিছুদিন চুবিয়ে তারপর সেগুলোকে একটা খাবার জল পাত্রে রেখে তার মধ্যে দিয়ে খুব সহজভাবেই গাছের বংশ বিস্তার করতে পারেন। বাঙালির সাথে বাজার করার একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে এবং তার ব্যাগকে গুছিয়ে রাখাও একটা মস্ত বড় কাজ বলে আমার মনে হয়। তাই সবসময় ব্যাগগুলোকে এধার ওধার না রেখে যদি একটু পরিপাটি করে রাখা যায়, তাহলে মনে হয় দরকারের সময় জিনিসটা যেমন সহজে পাওয়া যায়, তেমন দেখতেও অনেকটা বেশি পরিষ্কার লাগে। আমি এর জন্য একটা এরকম চটের ব্যাগ নিয়ে নিয়েছি। এগুলো জেনারেলি ডিমার্ট থেকে খুব সহজেই পাওয়া যায় এবং এর সাইডটাকে একটু ফেটে গেছিলো বলে বেশ বড় করে ফাটিয়ে নিয়েছি এবং সেটাকেই আমি ইউজ করব আমার অর্গানাইজার হিসেবে। এইভাবে দেখুন, জাস্ট ব্যাগটাকে টেনে নিলেই একটা ব্যাগই বেরোবে এবং দেখতেও অনেকটা কম সুন্দর লাগবে, স্পেসটাও অনেকটা কম নেবে। এরকম ছোট ছোট খারাপ হয়ে যাওয়া জিনিসকেও আমরা রিইউজ করে নিয়ে কিন্তু অনেকটা সহজ এবং সুন্দর করে তুলতে পারি আমাদের রোজকার জীবনকে। রেগুলার তেলের ব্যবহার আমাদের সবার বাড়িতেই হয় এবং আমরা সবাই জানি যে এটা ঢালার জন্য ফানেল ইউজ হয়। আমি এরম ধরনের একটা ফানেল জাস্ট মিশো থেকে কদিন আগে ফাইন্ড করে পেলাম, তো আমি ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি। খুব ইজি সিলিকন ফানেলগুলো, পরিষ্কার করারও কোনো একটা ঝামেলা নেই এবং সহজেই নিজের কাজটা সলভ হয়ে যায় আর কি। আর আমি যেহেতু অনেক রকম তেল ইউজ করি, তাই তেলের নামকরণ করাটা না ভীষণ জরুরি। আমি হয়তো জানি বা চিনি বলে সঠিকভাবে ইউজ করতে পারবো, কিন্তু সবাই তো বাড়ির চেনে না বা বুঝতে পারে না, সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। তাই এই লেবেলিং করে দেওয়াটা তেলের ওপরে ভীষণ জরুরি এবং সেটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখলে আপনার কিচেন কাউন্টার টপটাও দেখতে ভীষণ সুন্দর লাগবে।
অনেক সময় হয় দেখবেন আলমারির মধ্যে একটা ব্যাড স্মেল থাকে, তো সেই জন্য আপনি ইউজ করতে পারেন আপনার পুরনো ইউজড হয়ে যাওয়া ডিওডিকোলন। বাস ওটার যে প্যাকেটটা আছে সেটাকে এইভাবে মাঝখান দিয়ে কেটে দেবেন। তার মধ্যে যতটা আছে বা যতটা নেই সেটা আপনি কাটলেই দেখতে পাবেন, এবং সেটাকে জাস্ট এই জামা কাপড়ের পেছন দিকে রেখে দেবেন। আপনার কাছে যদি হ্যাং করার অপশান থাকে হ্যাংও করে দিতে পারেন, এবং দরজাটা বন্ধ করে দেবেন। এভাবে একটা রাত রাখার পর দেখবেন এর গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। আপনি চাইলে এটাকে রেগুলার কাজে ইউজ করতে পারেন। আর বাড়ির পড়ার চটি এদিক ওদিক পড়ে থাকবে, এটাই যেন স্বাভাবিক। সেটা দেখতে অতটা ভালো না লাগলেও এই প্রবলেম থেকে সলভ পাওয়ার জন্য আমি এরকম একটাই রাস্তা অবলম্বন করি। সোফার তলা হচ্ছে এগুলোর জন্য বেস্ট অপশান। ঢোকানো এবং বার করা ভীষণ সহজ হয়ে যায়। প্রত্যেক বাঙালি চা হচ্ছে আলাদা ইমোশন। চা ছাড়া আমরা নিজেদের জীবনটা জাস্ট ভাবতে পারি না। তাই সন্ধ্যের চাটা এনজয় করা আমার কাছে মাস্ট। আর এই চায়ের সাথে যদি একটু ছোটো এলাচ থাকে তাহলে তো মশালাটি জমে ক্ষীর। কিন্তু সব সময় মশালাটির জন্য ছোটো এলাচ ইউজ করাটাও পসিবল না। তাই 2-3টে ছোটো এলাচকে এইভাবে ভেঙে নিয়ে যদি চায়ের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আপনি যখন চা বানাচ্ছেন প্রত্যেকটা চাই হয়ে যাবে একদম কারেক্ট মশালাটি। একবারই হ্যাকটা ট্রাই করে অবশ্যই দেখবেন। হেয়ার প্রবলেম সবার, তাই হেয়ার অয়েলিং করাটাও কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। আর এই গরম রোদে সান ইনফিউশনে হেয়ার অয়েলিংটাও কিন্তু বেশ ভালো হয়। শুধুমাত্র নারকেল তেলের মধ্যে আমি কালো জিরে আর মেথি দিয়েই এইভাবে খানিকক্ষণ রোদে এবং বাকিটা সময় গ্যাসের পাশে রেখে দিই, ব্যাস আমার হেয়ার অয়েল রেডি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করব এই কিচেন টিপসগুলো আপনাদের কিচেন জীবনকে অনেক বেশি সহজ সরল করে তুলবে। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে। টাটা।